আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি এস.এম. জসিমউদ্দিন, ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট অফ জসিম ফাউন্ডেশন। বিশেষ করে দীর্ঘদিন চায়নায় থাকার পর এবং চায়নায় পড়াশোনা করার পর আমি বাংলাদেশে চলে আসি এবং সেক্ষেত্রে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি। পাশাপাশি আমি বর্তমানে যে চায়না ক্যান্টন ফেয়ার 2026 এটা নিয়ে একটি ভিডিও তৈরি করছি, যাতে আপনারা সুন্দরভাবে চায়নায় পৌঁছতে পারেন। তো আমরা আজকে আপনাদেরকে জানাবো আমাদের এই চায়না ক্যান্টন ফেয়ার 2026-এ কী কী থাকবে সে সম্পর্কে। আমরা আসি চায়না ক্যান্টন ফেয়ার কিভাবে বাংলাদেশ থেকে যাবেন, কি কি কাগজপত্র লাগবে, আনুমানিক খরচ কত হতে পারে, কিভাবে কম খরচে পুরো সফর সম্পূর্ণ করা যায়। চলুন শুরু করা যাক। আমাদের ক্যান্টন ফেয়ার কি, এই প্রশ্নের উত্তরটা এরকম দিতে হবে যে ক্যান্টন ফেয়ার হলো চীনের সবচেয়ে বড় আন্তর্জাতিক একটি বাণিজ্য মেলা, যে মেলায় সারা বিশ্ব থেকে অনেক ব্যবসায়িক দর্শনার্থী এই মেলায় অংশগ্রহণ করবে এবং প্রতি বছর বিশ্বের শতাধিক দেশের ব্যবসায়ীরা এখানে অংশগ্রহণ করে থাকেন। এখানে হাজার হাজার কারখানা তাদের নতুন নতুন হাজার হাজার পণ্য প্রদর্শন করা হবে। আপনি যদি আমদানি রপ্তানি ব্যবসা করতে চান, এক্সপোর্ট ইম্পোর্ট, তাহলে ক্যান্টন ফেয়ার আপনার জন্য একটি অসাধারণ সুযোগ। I believe it's a good chance for you to visit China Canton Fair 2026. 你欢迎过来中国的 Canton Fair。এখানে সরাসরি প্রস্তুতকারকদের সঙ্গে পরিচয় হওয়া যায়, দালাল ছাড়া ব্যবসা করার সুযোগ তৈরি হয় এবং নতুন ব্যবসায়িক সম্পর্ক একজন আরেকজনের সাথে গড়ে তোলা যায়। আমরা যদি এরকমই একটি চিন্তাভাবনা করি, তাহলে আমাদের বাংলাদেশ থেকে চীনে ভ্রমণ করা একান্ত দরকার। এটা প্রতি বছরে আসে, আমাদের শেখার প্রয়োজন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঘুরে এসেছেন এক সপ্তাহ এবং বুলেট ট্রেনে এসেছেন। বাংলাদেশেও একটি বুলেট ট্রেন তৈরি করার কথা চলছে, ঢাকা, মিয়ানমার, কুনমিং। তো অল্প সময়ে আমরা কিন্তু ঢাকায় চলে যেতে পারব। 5 ঘন্টার মধ্যেই আমরা চায়নার পৌঁছায় যাব সীমানায়। সেক্ষেত্রে আমাদের ব্যবসা বাণিজ্যর বিশাল প্রসার ঘটবে। আপনি যদি মনে করেন যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে চান, সেক্ষেত্রে বিশাল একটি সুযোগ আমাদের হাতে রয়েছে। যেহেতু বাংলাদেশি নাগরিক, আমরা ভারতের পাশেই থাকি, সুতরাং ভারত থেকেই এখন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সব কিছু একটু উচ্চ পর্যায়ের গতি পেয়েছে। এখানে সরাসরি প্রস্তুতকারকদের সঙ্গে পরিচয় হওয়া, দালাল ছাড়া ব্যবসার সুযোগ তৈরি করা এবং নতুন ব্যবসায়িক সম্পর্ক আরেকজনের সাথে গড়ে তোলা যাবে। আমরা বাংলাদেশ থেকে কিভাবে প্রস্তুতি নিতে পারি? প্রথমেই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং এরপর চায়না ভিসা এর জন্য আবেদন করতে হবে।
সাধারণত আপনার প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি, ভিসা আবেদন ফর্ম, ক্যান্টন ফেয়ার ইনভাইটেশন, হোটেল বুকিং, বিমান টিকিট এবং পরিশেষে ব্যাংক স্টেটমেন্ট খুব যদি প্রয়োজন হয়। সব কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত থাকলে ভিসা প্রক্রিয়া অনেক সহজলভ্য হবে। আমরা পরের প্রশ্নে আসি, আনুমানিক খরচ কত হতে পারে? এই প্রশ্নের উত্তর আমাদের একান্তই দেওয়া প্রয়োজন, কারণ অনেকেই জানতে চায় বাজেট কত। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যারা কাজ করছে, যারা ক্যান্টন ফেয়ার নিয়ে কাজ করছে বাংলাদেশে, তারা 80, 90, 1 লাখ এরকম ধার্য করছে এক সপ্তাহের ভিতরে ঘুরে আসা। আমরাও তার ভিতরে আছি, কেউ 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, তাই না? তো এখানে খরচ নির্ভর করে আপনি কত আগে টিকিট কাটছেন, কতদিন থাকবেন এবং কী ধরনের হোটেল থাকবেন। সাধারণত খরচ প্রধান অংশ হলো ভিসা ফি, বিমান ভাড়া, হোটেল, খাবার, স্থানীয় যাতায়াত, ব্যক্তিগত খরচ। আপনি যদি 3-4 মাস আগে টিকিটটা বুক করেন অথবা 2 মাস আগে বুক করেন, দলবদ্ধভাবে ভ্রমণ করেন, তাহলে মোট খরচ অনেক কমে যেতে পারে। এর পরের প্রশ্ন হচ্ছে কিভাবে খরচ কমাবে। প্রথমত, যত আগে সম্ভব বিমান টিকিটটি বুক করুন। দ্বিতীয়ত, বিলাসবহুল হোটেলের পরিবর্তে পরিষ্কার ও নিরাপদ বাজেটে হোটেল ও সার্ভিস অ্যাপার্টমেন্ট বেছে নেওয়া যেতে পারে। তৃতীয়ত, একাধিক ব্যক্তি একসঙ্গে গেলে হোটেল ও যাতায়াত খরচ ভাগাভাগি করা যায় এবং ওখানে ফ্রিজ থেকে শুরু করে সব কিছুই থাকে অ্যাপার্টমেন্টে। যেহেতু আমরা একটা গেস্ট হাউস খুলব, সেহেতু আমরা অ্যাপার্টমেন্ট নিলে আমাদের সুবিধা অনেকাংশে বেড়ে যাবে। আমরা সকালের খাবার যদি খাই, রাতে এসে ভারী খাবার খেলাম, আর মধ্যখানে আমরা স্ন্যাক জাতীয় চা পানি খেতে পারি। চতুর্থ হচ্ছে, গঞ্জ শহরে মেট্রো ব্যবহার করা যেতে পারে, একটি দ্রুত এবং নিরাপদ এবং সাশ্রয়ী বাহন। সবশেষে আগে থেকে ক্যান্টন ফেয়ারের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এই কাজটি আগেই করে ফেলতে হবে। আর আমার ব্যক্তিগত পরিকল্পনা, আমি চেষ্টা করছি বাংলাদেশ থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে ক্যান্টন ফেয়ার 2026-এ অংশগ্রহণ করতে। আর আমাদের লক্ষ্য হলো নতুন উদ্যোক্তাদের চীনের বাজারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, কম খরচে সুশৃঙ্খল ভ্রমণের ব্যবস্থা করা, কারখানা পরিদর্শন, ব্যবসায়িক যোগাযোগের সুযোগ সৃষ্টি করা। যারা সত্যি আগ্রহী তারা এখন থেকেই পাসপোর্ট, বাজেট এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা শুরু করুন। আজকের ভিডিও শেষ করার আগেই আজকের আলোচনায় আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, আপনারা এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে পুনরায় আবার ভিডিওটি পেয়ে যান। আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চায়না ভিসা স্টেপ বাই স্টেপ, ক্যান্টন ফেয়ার ইনভাইটেশন কীভাবে পাবেন, গঞ্জতে কম খরচে হোটেল বুকিং, প্রথমবার চায়নায় গেলে কী কী বিষয় খেয়াল রাখতে হবে এ সংক্রান্ত। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি SM জসিমউদ্দিন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি। পাশাপাশি 如果是你们要一个中国人，谁要帮你？কে আপনাকে সাহায্য করবে চাইনিজ ভাষায়? 没问题，我是Chinese Culture University, National Taiwan University
我是学生，我到15年在中国 15 বছর চায়না অবস্থানরত এবং আপনাদের সার্বিক সবসময় আপনাদের পাশে থেকে আমি সাহায্য করব 我在每天在帮你你要什么东西你要做什么生意没问题的谢谢大家谢谢拜拜